আমার হাজবেন্ড রজত। আমরা ডক্টর প্রসূন বেরা স্যারের আন্ডারে এখানে একটি ল্যাপারোস্কোপি করেছি। সার্ভাইকাল ইনকারেজ ইনক্লার্জ নিউটিয়া বাগেরের 3 নিউ টাউন থেকে। এটা আমরা বাংলাদেশ থেকে এসেছি। এটা আমাদের বাংলাদেশে এখনো হয় না এবং এটা সম্পর্কে কেউ জানে কিনা এটাও নিয়েও আসলে সন্দেহ আছে। এটা আমাদের জন্য যেমন নতুন, আমাদের দেশের জন্য নতুন অনেকটা। স্যার যেহেতু এখানে পড়েছিল, আমি আমার সিনিয়রের মাধ্যমে জেনেছি, সেও করে গিয়েছে এখান থেকে। সেই জন্য আমাদের এখানে আসা এবং এখানের সার্ভিস নিয়ে তো আসলে নতুনভাবে বলার কিছু নেই। তাদের সার্ভিস অনেক বেশি সুন্দর, অনেক যত্নবান, সবাই খুব যত্নবান, ফ্রেন্ডলি। আমরা এখানে এসে আসলে অনেক বেশি ভালোই লেগেছে। স্যারের আন্ডারে অলরেডি ল্যাপারোস্কোপিটা করা হয়েছে, সো উই আর হোপফুল that it will be good for us and it will be for the betterment. It will be very much helpful for our future also. নমস্কার, আমি ডক্টর প্রসূন, কনসালটেন্ট আইভিএস স্পেশালিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন অফ ভাগীরথী নিউ টাউন। আজকে সুমনা কুণ্ডু বলে যে পেশেন্টের অপারেশন করে আজ ডিসচার্জ যাচ্ছে, তার সাকসেসফুলি একটা হিস্টোস্কোপিক সেপ্টাল রিসেকশন এবং ট্রান্স অ্যাবডোমিনাল সার্ভাইকাল সার্কালেজ বা ল্যাপারোস্কোপিক সার্ভাইকাল সার্কালেজ করা হয়েছে। এই সুমনা আমার কাছে ফোন করে আসে বাংলাদেশ থেকে এবং এর হিস্ট্রি নিয়ে দেখা যায় যে আগে 3 থেকে 4 বার এর মিসক্যারেজ হয়েছে এবং মোস্টলি মিড ট্রাইমেস্টার, মানে অ্যারাউন্ড 20 থেকে 24 সপ্তাহের মধ্যে কোনো সিমটমস ছিল না। এবং তার আগের যিনি ডাক্তারবাবু তিনি তার সাকসেসফুলি নিচে থেকে ভ্যাজাইনা থেকে সার্ভাইকাল সার্কালেজ করেছেন, যেটা ম্যাকডোনাল্ড সার্ভাইকাল সার্কালেজ বলা হয়, কিন্তু তা সত্ত্বেও সেটা সাকসেসফুল হয়নি এবং আলটিমেটলি মিসক্যারেজ হয়ে যায়। আমার কাছে আসার পর আমি প্রথমে পেশেন্টকে দেখার পর দেখা যায় যে যদিও এনার আগে আমাদের ইন্ডিয়ারই অন্য একটা হসপিটালে সেপ্টাম রিসেকশন হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট পরিমাণে ইউটেরাইন সেপ্টাম রয়ে গেছে এবং তার সাথে দেখা যায় যে শর্ট সার্ভিক্স। এবং এই শর্ট সার্ভিক্সের জন্য কিন্তু আমি ইউজুয়ালি এনাকে তখন আমি প্রিপেয়ার করি ল্যাপারোস্কোপি অ্যাবডোমিনাল সার্কালেজ, কেননা আগে অনেকবার মিসক্যারেজ হয়েছে এবং ভ্যাজাইনাল সার্জারি করার পরও মিসক্যারেজ হয়েছে এবং পেনলেস মিসক্যারেজ, যেটা এর ডায়াগনোসিসকে কনফার্ম করে। এবং এই জাতীয় পেশেন্ট এদের জন্য এটা একদম পারফেক্ট, যেটা হচ্ছে এই প্রসিডিওরটা করার জন্য। এবং এটা একটা রেয়ার প্রসিডিওর। ওনারা খোঁজ করে দেখেছেন যে ওনাদের বাংলাদেশে কোথাও এটা হয় না, ইভেন কলকাতাতেও খুব কম জায়গায় বা হয়ই না বলতে গেলে চলে। তাই আমার কাছে এসেছিলেন। কালকে সাকসেসফুলি আমি হিস্টোস্কোপিক্যালি যে সেপ্টাম ছিল সেই সেপ্টাম কমপ্লিটলি রিমুভ করে দিই এবং একটা খুব সাকসেসফুল ওয়েতে ইউটেরাইন ইসমাসের কাছে একটা ট্রান্স অ্যাবডোমিনাল সার্কালেজ করে দেওয়া হয়েছে। সেই অপারেশন শেষ হয়েছে কালকে 2টোর সময়, আজকে পেশেন্ট 10টার সময় ডিসচার্জ যাচ্ছে এবং ওয়াকিং মোডে। এবং এটা আর একটা জিনিস বলা দরকার যে পেশেন্ট আসার সময় কোথাও একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা হাতের ফ্র্যাকচার হয়ে যায়। সেই ফ্র্যাকচার নিয়ে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের পুরো প্রসিডিওর, পুরো অ্যানাস্থেসিয়ার টিম খুব যথেষ্টভাবে সহযোগিতা করেছে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য এবং ওটি খুবই সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং এনারা বাড়ি যাচ্ছেন আজকে। আশা করি যে এনাদের যে প্রবলেমের জন্য এসেছিল, যে শর্ট সার্ভিক্স এবং রিকারেন্ট মিসক্যারেজ, মিড ট্রাইমেস্টার মিসক্যারেজ, সেটা কিন্তু আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। সবাই আশা করি যে সমস্যার জন্য সুমনা এত দূর থেকে ঘুরে এসছে আমাদের কাছে কলকাতায়, তার যেন সেই কার্য যেন তাদের সিদ্ধি হয়।